এই শাড়িগুলো না আমার অনেক দিনের ইচ্ছে জানো তো কেনার, কিন্তু আমার একটা বন্ধু কিনেছে 2500 টাকা পড়েছে। এখানে তো মনে হয় আরো বেশি দাম হবে, এত বড় দোকানে এসেছি। দাদা এদিকে একটু আসুন না। বলো দাদা বলছি এই শাড়িগুলোর কেমন দাম? নিশ্চয়ই 2-3 হাজার টাকা দাম হবে। আলিয়া ভাট শাড়ি বলে কথা, আলিয়া ভাট পরেছে শাড়িটা। তুমি কি ভুলে গেছো তুমি কোন দোকানে এসেছো? মা অন্নপূর্ণা শাড়ি ঘরে। হ্যাঁ সে তো অবশ্যই, তাই বলে এত সুন্দর শাড়ি নিশ্চয়ই আপনি কম দামে দিতে পারবেন না। এটা 1250 টাকা দাম। কি 1250? এটা দাম 1250 টাকা? একদম। এই দেখো আলিয়া ভাট যে শাড়িটা পরেছিল হ্যাঁ সেম টু সেম কোয়ালিটি। ওয়াও। এবার তুমি ভাবতে পারো তোমাকেই শুধু দিচ্ছি আর কেউ পাবে না, এটাও ভাবতে পারো। এটাই তো মাথায় আসছে নাকি? অবশ্যই। আমি তোমার স্টক দেখাই কত লাগবে তোমার। এই দেখো এত স্টক রয়েছে আলিয়া ভাটের শাড়ি গাইস, এই দেখো আলিয়া ভাট পরে রয়েছে আর দেখাবো, 1250। আরো দেখাবো আছে কিনা? দেখবো তো দেখবো, এত স্টক রয়েছে 1250 করে। হ্যাঁ। বাপ রে, আরো দেখবে? আরো দেখাও। এই দেখো এটা কিন্তু এরপরে শুধুমাত্র গোডাউনে গেলে? অন্নপূর্ণা শাড়ি ঘরেই পসিবল। এরপরে গোডাউনে গেলে তুমি ঠেকে যাবে আলিয়া ভাটে। গাইস আমি তো এই আলিয়া ভাটের শাড়িটা এবার নিচ্ছি সরস্বতী পূজার জন্য। তোমরা যদি মাত্র 1250 টাকা আলিয়া ভাট হয়ে উঠতে চাও এই শাড়ি পরে, তাহলে কিন্তু তোমাদের একবার আসতে হবে মা অন্নপূর্ণা শাড়ি ঘরে। আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিলাম, তোমরা এখনই চলে আসো।